গুড মর্নিং সবাইকে। আজকে বানাবো ড্রাই চিলি চিকেন আর চিলি ফিশ। তার জন্য কিছু ভেটকি মাছের ফিশ নিয়েছি, ছোট ছোট টুকরো করে নেওয়া। আর এখানে হচ্ছে চিকেন। এই চিকেন আর ভেটকি মাছের পিসগুলোকে নুন, সয়া সস, ভিনেগার, আদা রসুন পেঁয়াজ অল্প একটু বাটা, গ্রিন চিলি সস, কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ফেটিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিয়েছি। তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে এই চিলি চিকেনের পিসগুলো আর চিলি ফিশের পিসগুলোকে ফ্রাই করে নেব। দিয়ে দেব চিলি চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে, তাহলে কোনো সমস্যা হয় না। হাই করে দিলে না তাড়াতাড়ি একটা সাইড ভাজা হয়ে যায়। একটু আস্তে আস্তে ভাজা হলে দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়। এই যে চিলি চিকেনগুলো দিয়ে দিয়েছি, এগুলো আস্তে আস্তে ফ্রাই হোক। একটা পাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে পরে উল্টে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না ফ্রাইগুলো হতে। এই আরেকটা পাশও ভালোভাবে হয়ে গেলে পরে এগুলোকে আমরা তুলে নেব। একটা একটা করে তুলে রাখবো। এগুলো এমনি শুধু এরমভাবে ভেজেও খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে। আজকে রবিবারে তো আর রোজ দিন ডাল ভাত ভালো লাগে না, তাই আর ছেলেটাও খেতে চায় না রোজ রোজ ডাল ভাত। তাই ওর আবদারে আজকে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ আর ফিশ কাটলেট বানাবো। ফিশ কাটলেটের রেসিপিটা আমার ভিডিও করা নেই, তবে আমি তোমাদেরকে শেয়ার করে দেব। এবার এই সেম তেলেই এই চিলি ফিশগুলোকেও আমি ভেজে নেব। চিলি ফিশগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিও। একটা একটা করে ছেড়ে দেবে। এরকমভাবে একটা একটা করে ছেড়ে দেবে। এই দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটা সাইড হলে পরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আরেকটা সাইড ভাজার জন্য আস্তে আস্তে করে উল্টে দেবে। এরকমভাবে আস্তে আস্তে করে উল্টে দেবে। অনেকে অনেকভাবেই করে, আমি আমার প্রসেসটাই দেখালাম। এইভাবে আরেকটা পাশ দেবে, আস্তে আস্তে ভাজা হতে দেবে। তারপরে এই পাশটাও ভাজা হয়ে গেলে পরে তুলে দেবে। ভাজা হয়ে গেছে, এবার ভাজাগুলোকে তুলে নেব। এই যে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই চিকেন আর ফিশ ভাজার যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো নিয়েছি, এগুলো ভেজে নেব। ফ্রাইড রাইসের জন্য নিয়েছি একটু ফুলকপি, অপশানাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। একটু ক্যাপসিকাম, বিনস আর গাজর, এগুলোকে একটু এই তেলটার মধ্যে ভেজে নেব। অন্য ফ্রেশ তেলেও ভাজা যায়। আমি যেহেতু এই ফ্রাইড রাইসটা ডিম আর পনির দিয়ে করব, তাই জন্য এই তেলেই আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এই তেলে না চাইলে নাও ভাজতে পারো, অন্য ফ্রেশ তেলে তেল আর ঘি মিক্সড করে বা তেল বাটার মিক্সড করেও ভাজতে পারো। আমি এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। আগে তেলের মধ্যে কপিগুলোকে দিয়ে দেবে। কপিগুলো একটু ভাজা হতে সময় নেয়। কপিটা আগে তেলের মধ্যে একটু দিয়ে নেবে।
একটু নেড়ে চেড়ে তারপরে গাজরটা দেবে আর বিনসটা দেবে। ক্যাপসিকামটা একদম ভাজা হয়ে এলে পরে দেবে, কেননা ক্যাপসিকাম এমনি নরম, আগে দেওয়ার কোনো দরকার পড়ে না। বিনস, গাজর আর ফুলকপি একটু লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে ভেজে রাখবো। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে ভেজে রাখবো। এদিকে ফ্রাইড রাইসটা বানানোর জন্য হাঁড়িতে জল দিয়ে দিলাম, জলটাকে গরম করতে বসাবো। জলটার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর হলো লবঙ্গ আর লবণ দিয়ে জলটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাজা হয়ে এসছে প্রায়, এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। ড্রাই চিলি চিকেন করব যেহেতু তেলটা একটু বেশি দিলাম। এবার এই তেলের মধ্যে দেব রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে আগে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু লবণ দেবো, দিয়ে একটু ভাজা করে নেব। এরপরে ক্যাপসিকাম দিয়ে দেব আর দেবো একটু টমেটো। টমেটোটা দেয় না কেউ, আমি একটু দিই, আমার একটু ভালো লাগে তাই দিই, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেবো একটু কাঁচা লঙ্কা। ঝালটা যে যার চয়েস অনুযায়ী দেবে। ঘরে বাচ্চা থাকায় ঝালটা না দিলেও চলে, যেহেতু সয়া সস, চিলি সস এগুলো পড়ে, যেহেতু ঝালটা না দিলেও চলে। এটা আস্তে আস্তে একটুখানি ভাজা হোক, এতেও তো আমি সসটা রেডি করব। দেবো 1 টেবিল চামচ ভিনেগার, দেবো 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দেবে আর দেবো টমেটো কেচাপ। এবার দিয়ে দেবে টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেবো 3-4 টেবিল চামচ। এবার এটাকে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। আর এই ভাজার মধ্যে সসটা আমরা দিয়ে দেব। সসটা দিয়ে ভালো করে নেড়ে নেবে। তারপরে ঠান্ডা জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলটাকে গুলে নেবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এরপরে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে মাখা মাখা হয়ে গেলে ওপর থেকে হালকা করে একটু তিল ছড়িয়ে দেবে, আবার নামানোর পরে একটুখানি তিল ছড়িয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তিলটা ভাজা আছে, সাদা তিল, রোস্টেড সাদা তিল এটা। এবার এটাকে নামিয়ে দেবো, নিয়ে ওপর থেকে হালকা করে একটুখানি তিল ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে চাইলে কেউ স্প্রিং অনিয়নও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি আর অ্যাড করিনি। দেখে জানিও কেমন লাগলো। এদিকে জলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব চাল। এবার চিলি ফিশ করার জন্য আবার একটু তেল দিলাম। চিলি ফিশে খুব বেশি তেল না দিলেও চলে,
যদি শুকনো করো তাহলে একটু তেল বেশি দেবে, আর শুকনো না করলে তেল বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে পরে দেব রসুন। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব রসুন কুচি। সেম প্রসেসেই যেমনভাবে চিলি চিকেন বানালাম সেম প্রসেসেই চিলি ফিশও বানাবে, শুধু গ্রেভিটা যদি ড্রাই করো ড্রাই, আর যদি একটু গ্রেভি রাখো তাহলে একটু গ্রেভি জলটা একটু দেবে, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। আদাটা দিলাম, এবার দিলাম লঙ্কাগুলো দিয়ে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে পরে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। ভাজা প্রায় হয়ে এসছে, এবার দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলে পরে সসগুলো অ্যাড করব। এই তোমরা পরিমাণ অনুযায়ী সসটা নেবে। আমার যেহেতু অল্প মাছ তাই জন্য আমি অল্প করেই সসটা নিয়েছি। তোমাদের যেমন মাছ মাংসটা যেমন হবে সেই অনুযায়ী তোমরা সসটা নেবে। টমেটোগুলো অ্যাড করে দিলাম। এদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা ফুটে উঠছে, তো ফুটে উঠবে, একটু হালকা করে নাড়িয়ে দেবো, তাহলে সবগুলো ভাত একসাথে ফুটে যাবে। এর মধ্যে একে একে অ্যাড করব চিলি সস, টমেটো সস, সয়া সস। এর মধ্যে দেবো আরেকটা জিনিস, একটুখানি, এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, শুকনো করে একটু কেটে রাখা পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা। আবারও বলছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, ভিনিগার আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এর মধ্যে সামান্য একটু জল দেব, অল্প একটু জল দিলাম, যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী একটু জল দেবে। দিয়ে একটু সবজিগুলোকে সেদ্ধ হতে সময় দেবে। এটা জলটা ফুটে আসলে পরে মাছগুলোকে দিয়ে তারপর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার ফিশগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দেব। এটাকে একটু চাপা দেব, একটুখানি চিনি, একটুখানি সামান্য লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিতেও পারো, নাও দিতে পারো, দিতেই হবে এরকম ম্যান্ডেটারি কিছু নেই। তোমরা চাইলে দিতে পারো, তোমরা চাইলে নাও দিতে পারো। যারা পছন্দ করো একটু চিনি তারা দেবে। আগেও বলেছি চিনিটা দিলে একটু ক্যারামেলাইজ হয়, অ্যান্ড রং এবং টেস্ট দুটোই ঠিকঠাক হয়। আমি আর এটাকে ঢাকা দিচ্ছি না, এটা প্রায় গ্রেভিটা হয়েই এসছে। এটাকে আর একটুখানি রাখবো, রেখে এবার নামিয়ে দেবো। দিলে আমাদের চিলি ফিশ রেডি হয়ে গেছে। চিলি ফিশ রেডি। ভাতটা ফ্রাইড রাইস করার জন্য 70% করে নেবে, নিয়ে এবার ভাতটা উপর দিয়ে দেবো। ফ্রাইড রাইস করার জন্য ভাতটাকে লবণ, গোটা গরম মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেব, দিয়ে ডিম আর পনির, আমি আজকে ডিম আর পনির দিয়েই বানাবো, ডিম আর পনিরটা ভেজে নেব। পনিরটা দিলাম, পনিরটা ভেজে নেব আগে। পনিরটা একটুখানি আমি একদম ছোট ছোট পিস করেছি, তোমরা চাইলে বড় পিসও করতে পারো, এটা কোনো ম্যান্ডেটারি নেই, যার যেমন ইচ্ছে সে তেমন করে নেবে। নিলাম, এটা ভেজে নেব, এরপরে ডিমগুলোকে ভেজে নেব।
2টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আজকে ফ্রাইড রাইসটা অন্যভাবে করব। রোজ দিন ফ্রাইড রাইসটাকে আলাদা করে ভাজি, ভাতটাকে আলাদা করে আবার সবজি দিয়ে, ডিম দিয়ে, পনির দিয়ে ভাজি। আজকে আর সেটা করব না, সেটাও করা যায়। আর যারা নাকি একটু শর্টকাটে করতে চাও তারা আমার এই রকম স্টাইলেও করতে পারো। আমি এইটা কোনোদিন করিনি, আজকে ফার্স্ট করছি, দেখি কেমন হয়। ভালো করে ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইস বানাই বাটার দিয়ে। এটা কিন্তু সল্টেড বাট ফ্যাটহীন বাটার, ফ্যাট নেই এতে। অর্ধেকটা বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার এই সবজিগুলোকেও দিয়ে দেবো। বাটারটা আস্তে আস্তে গলে যাবে, সবজিগুলো একটু ভাজা হতে হতে বাটারটা আস্তে আস্তে গলে যাবে। এর মধ্যেই দিয়ে দেব কাজু কিশমিশ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর দেবো এর মধ্যে একটু গোলমরিচ, একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, সেটা পরে ওপর দিয়ে দিলেও চলে। দেবো একটু চিনি, দিয়ে এগুলো সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ, লবণ পরিমাণ মতন। লবণটা বুঝে দেবে, ভাতের মধ্যে যেহেতু লবণটা দেওয়া আছে বুঝে দেবে। দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা একটু ফ্রাইড রাইস দেবে, ফ্রাইড রাইসে না দিলে না ঠিক স্বাদটা আসে না। আমি চিনি না দিয়েও দেখেছি, কিন্তু চিনি না দিলে সেই টেস্টটা আসে না। আর দেখো চিনিটা দেওয়ার পরে রঙটা একটু বদলে গেছে। এবার এই যে ভাতটা করে রেখেছি এর মধ্যে সবজিটাকে ঢেলে দেব। ভাতটার মধ্যে সবজিগুলো ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে ভাতটাকে নাড়াবো। আমি এক হাতে ধরে ধরে ক্যামেরা করি, তো যার জন্য আমি ঠিকভাবে হয়তো বোঝাতে পারি না। তবে তোমরা, আমি যেরমভাবে মুখে বলছি সেইভাবে তোমরা ট্রাই করবে, ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে। দেখো ফ্রাইড রাইসটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এর ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেবো হালকা করে, দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, ফ্রাইড রাইসের ভিডিওটা। তোমরা জানিও কিন্তু কেমন লাগলো। তোমরাও একবার যারা নতুন আছো একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। টাটা, বাই বাই, সি ইউ।